আসসালামু আলাইকুম বন্ধুরা, আফসানা কুকিং এর পক্ষ থেকে জানাইতেছি পঞ্চম রোজার শুভেচ্ছা। আজ আপনারা লগে অতি সাধারণ এটা রমজানেও তৈরি করা যায় একটা মুড়ির পাকোড়ার রেসিপি। আসুন আপনারা আমি দেখাই দিই কীভাবে পাকোড়াটা তৈরি করতেছি কত সহজভাবে। পাকোড়ার জন্য মুড়ি নিতেছি 3 কাপ, আর এর মধ্যে পানি দিতেছি পর্যাপ্ত। 10 মিনিটের লেগে মুড়ি দিয়ে পানি দিয়ে ভিজায় রাখবা। 10 মিনিট হয়ে গেছে গা, এবার মুড়ি দিয়ে চাইকা লইয়া তখন মুড়ি দিয়ে হাত দিয়া যথাসম্ভব একটু চটকায়া দিয়াম, যাতে মুড়িটি নরম হয়ে যায়। মুড়িটি চটকানো শেষ, তখন 2টা বড় আলু সিদ্ধ কইরা স্ম্যাশ কইরা লইছি, এটি মুড়ির সাথে মিশাইয়া লাম। আর এর মধ্যে দিয়ালতাছি হাফ কাপ চাউলের গুঁড়া। দিয়ালতাছি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। আর এর মধ্যে দিলাম একটা ম্যাগি মশলা পুরাটাই, আর লাল মরিচের গুঁড়া দিলাম আধা চামচের মতো। এর মধ্যে দিয়ালতাছি আধা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়া ডলে ডলে মিশাইয়া লইয়া এবার শেপ দেওয়ার ফালা। আমি এটারে কাবাব যেমন বানাই এভাবে এরম শেপে দিয়াম। আপনারা চাইলে লম্বা ছোট যেভাবে ইচ্ছা এভাবে দিতে পারেন। এই যে একটা বানানি হয়ে গেছে গা, আমি আপনারা দিয়ে দিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, এখন চলুন বাছতে চলে যায়। তেল দিয়ে লইছি ফ্রাই প্যানও, এখন একটা একটা কইরা পাকুড়াগুলা ছেড়ে দিব। আমার সবগুলা পাকোড়ায় ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি নামায়া লইতাছি। এই যে আমার পাকোড়াগুলা সবগুলাই তৈরি হয়ে গেছে, পরিবেশন পাত্রে সাজায় লইছি। এখন আপনারা দেখিয়া রেডি করে লবেন, খায়া আমারে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করুন নাই তারা সাবস্ক্রাইব করে লবেন। আমি সবসময় আপনাদের নতুন নতুন রেসিপি দিই। ধন্যবাদ।